আর কিছুদিন পরই দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়ন শুরু হবে। আজ আমরা ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞানের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে তার জন্য তোমরা এই প্রশ্নপত্রটি ভালো করে দেখো। এই প্রশ্নটি পিডিএফ যদি তোমাদের দরকার হয় তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। প্রথম হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো। মার্বেল পাথর হলো এক ধরনের পরিবর্তিত শিলা। আমাদের মুখের লালায় জীবাণু ধ্বংসকারী যে পদার্থ থাকে সেটি হলো লাইসোজাইম। তামার প্রধান আকরিক হলো কপার গ্লান্স। পোড়া চুন ও জলের বিক্রিয়া হলো এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়? রাসায়নিক শক্তি তাপ শক্তিতে। কাঁধে ও কোমরে যে অস্থিসন্ধি আছে তা হলো বল ও শকের সন্ধি। এরপর বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভের মিলন। একটি মৌলিক রাশি হলো ভর। ডান অলিন্দ ও ডান নিলয়ের সংযোগস্থলে থাকে হচ্ছে ত্রিপত্র কপাটিকা। প্রাণীর খাদ্য উৎস হলো সবুজ উদ্ভিদ। পৃথিবীতে শক্তির উৎস হলো সূর্য। ফসিল পাওয়া যায় হচ্ছে পাললিক শিলা। এরপর হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্ন। উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম। সিজিএস পদ্ধতি ও এসআইতে বলের এককের নাম লেখো। স্যারের সন্ধি কোথায় থাকে? তরল সোনা কাকে বলা হয়? ড্যাশ রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? হৃৎপিণ্ডে বেশিকে কি বলা হয়? এরপর হচ্ছে 2 নম্বরের প্রশ্ন। ফসিল কি? লিনম্যানের 10% সূত্রটি লেখো। জীবাশ্ম জ্বালানি ব্যবহার লেখো। উদাহরণসহ পাললিক শিলা কিভাবে গঠিত হয় লেখো। মৌলিক বা প্রাথমিক রাশি কাকে বলে? উদাহরণ দাও। খাদ্য শৃঙ্খল কাকে বলে? বার্নৌলির নীতিটি লেখো। রক্তের 2টি কাজ লেখো। পেট্রোলিয়াম কি? টেন্ডন কি এর কাজ লেখো। আগ্নেয় শিলা কয় প্রকার ও কি কি? প্রাথমিক ও লব্ধেক কাকে বলে? উদাহরণ দাও। শক্তির প্রকারভেদগুলি লেখো। নদী বাঁধের তলদেশ চওড়া করা হয় কেন? মানবদেহে রক্তে উপস্থিত লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকার কাজ লেখো।